রমাজানুল মুবারকের চাঁদটা যখন উঠে, ওঠার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের জন্য রহমত, বরকত এবং মাগফিরাতের দরজাকে উন্মুক্ত করে দেয়। আমরা প্রতিজ্ঞা করি যে একটা ওয়াক্ত নামাজও ছাড়বো না, একটা রোজাও নষ্ট করব না, একটা তারাবিও নষ্ট করব না। সবাই ভালো আছেন? আমাদের একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল আমরা যেন রমজানের চাঁদটা পাই। আমরা সেটা পাইছি, আলহামদুলিল্লাহ। ও চাঁদ দেখছেন তো আপনারা নাকি? হ্যাঁ, চাঁদ মানে দেখা আমাদের এখান থেকে দেখা যায় না, তাই তো? আচ্ছা আচ্ছা, চাঁদ দেখতে হবে। হ্যাঁ, চাঁদটা সবাই দেখে নিব। যদি চাঁদটা না দেখি তাইলে রমজানের শুরুটাতে একটা অসৌন্দর্য চলে আসবে। আমরা যখন পড়াশোনা করতাম তখন ওই চিঠি লিখতাম, দরখাস্ত লিখতাম, খুব চাইতাম লাইনটা যেন সোজা হয়। একটু যদি বাঁকা হয়ে যেত তাইলে খুব আক্ষেপ লাগতো, তাই না? ইস, লাইনটা বাঁকা হয়ে গেল, অসুন্দর হয়ে গেল। এজন্য যদি চাঁদটা দেখি আমরা, তাহলে আমাদের রমজানের শুরুর যে সৌন্দর্যটা সেটা ঠিক থাকবে। দেখবো তো ইনশাআল্লাহ। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিল হিলাল ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা রোজা শুরু করবা চাঁদ দেখা, আবার রোজা শেষও করবা চাঁদ দেখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা লম্বা সময় আগে থেকেই অপেক্ষা করতেছি যে কখন রমজান আসবে, কখন রমজানের চাঁদ উঠবে। আমাদের বুজুর্গরা 6 মাস আগে থেকে অপেক্ষা করতেন। তা আমরাও অপেক্ষা করতেছিলাম, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রমজানের জন্য এত অপেক্ষা কেন, এত আশা কেন, এত আকাঙ্ক্ষা কেন? তার কারণ হচ্ছে রমজানুল মুবারকের চাঁদটা যখন উঠে, ওঠার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের জন্য রহমত, বরকত এবং মাগফিরাতের দরজাকে উন্মুক্ত করে দেয়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুমিন মুসলমান ওই দরজা দিয়ে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে, ওই বান্দিকে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে ফেলবে। যদি ওই দরজা দিয়ে প্রবেশ করে, তার জীবনটাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবে। যদি ওই দরজায় প্রবেশ করতে পারে, আল্লাহ তাআলা তার গলায় মাগফিরাতের মালা পরিয়ে দিবেন। আর আপনি যদি রহমত প্রাপ্ত হতে পারেন, তাহলে আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, এগুলো আপনি আল্লাহর কাছে চাইতে থাকবেন আর আল্লাহ তাআলা আপনাকে দিতে থাকবেন। যদি বরকত হাসিল করতে পারেন, তাহলে আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, এই যে নিয়ামতগুলো, এগুলো কোনোদিন শেষ হবে না, শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনোদিন শেষ হবে না ইনশাআল্লাহ। মাগফিরাতের মালাটা যদি গলায় দিতে পারেন, যখন মৃত্যু হয়ে যাবে ওই মালাটা নিয়ে কবরে চলে যাবে। তাহলে কবরের যে সওয়াল জবাব, নো টেনশন। কবরের আযাব, নো টেনশন। ফুলসিরাত, নো টেনশন। আপনি হাসরের ময়দানে উঠবেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন, আর ওই মাগফিরাতের মালাটা গলায় দিয়ে আপনি হাসতে 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 বিশাল জান্নাতের মালিক হয়ে যাবেন। মালিক হতে চান তো ইনশাআল্লাহ নাকি? সবাই চাই? সত্যি কি চান? যদি চান তাহলে এই যে একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যদি চান তাহলে এক নাম্বার, এই যে পুরো রমজান মাস একটা ওয়াক্ত নামাজও নষ্ট করব না, কাজা করব না, একটা ওয়াক্ত নামাজও ছাড়বো না, পারবেন তো ইনশাআল্লাহ? দুই নাম্বার, একটা রোজাও নষ্ট করব না। রোজা ভাঙ্গার কথা বললাম না, কিন্তু বলছি না, কিন্তু রোজা নষ্ট করার কথা বলছি, নষ্ট করব না। কারণ অনেকেই রোজা রাখে কিন্তু সেই রোজাটা নষ্ট করে ফেলে, তো আমরা একটা রোজাও নষ্ট করব না, পারবো তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য একটা রোজাও নষ্ট করব না। তিন নাম্বার, একটা তারাবিও ছাড়বো না, একটা তারাবিও ছাড়বো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের তারাবিগুলো পড়বে, মান কামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজগুলো পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। কয়টা কথা বললাম? তিনটা। এক নাম্বার হচ্ছে নামাজ। রমজানের পরে কি হবে না হবে সেটা আল্লাহ জানেন, কিন্তু এই রমজান মাস আমরা প্রতিজ্ঞা করি যে একটা ওয়াক্ত নামাজও ছাড়বো না, একটা রোজাও নষ্ট করব না, একটা তারাবিও নষ্ট করব না। এই তিনটা জিনিস মাত্র, এগুলো হচ্ছে বেসিক। আপনি যদি বেসিক এই তিনটা জিনিসও ধরে রাখতে পারেন, তবু আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, তবু আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি আপনি আপনার জান্নাতকে আরো উন্নত করতে চান, আরো সুন্দর করতে চান, আরো কোয়ালিটিফুল করতে চান, তাহলে এছাড়াও আরো অনেক আমল আছে, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ, সেগুলো আলোচনা সামনে হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার মেহেরবানি আমরা রমজান মাস পাইছি। আমরা এই রমজান মাসে এই তিনটা বিষয়, এক নাম্বার হচ্ছে নামাজ, দুই নাম্বার হচ্ছে রোজা, তিন নাম্বার হচ্ছে তারাবি, আমল করবো তো ইনশাআল্লাহ। আর সব যে কি পরিমাণ শুধু একটু বলি, কেউ যদি একটা ফরজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ আদায়ের সওয়াব দান করবেন। চিন্তা করা যায়? আশ্চর্যের ব্যাপার না? কি পরিমাণ আল্লাহ তাআলা দিবেন। নফল নামাজ যখন থেকে শুরু হয়েছে, যখন থেকে নফল নামাজ শুরু হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত চলবে কিয়ামত পর্যন্ত, এই সারা নফল নামাজ যদি একসাথে করা হয়, একটা ফরজের সমান হবে না। কিন্তু কেউ যদি রমজান মাসে একটা নফল আদায় করে, আল্লাহ তাআলা তাকে ফরজের সমান সওয়াব দিয়ে দিবে। এজন্য সুবর্ণ সুযোগ, হায়াতকে কাজে লাগানোর, নিজের জীবনকে সুন্দর করার, জান্নাতবাসী করার মতো একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা সবাই নিজেদেরকে দুনিয়ার অন্যান্য গুনাহ থেকে, পাপ থেকে, অন্যায় থেকে নিজেদেরকে হেফাজত করে, মুক্ত করে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। বয়ান এতটুকুই।